গরু মেরেছেন আপনি সেটা বলেন। উনি গভর্নমেন্ট জব করে আপনি ফার্মেসিতে রাখছেন কেন? এই যে গভর্নমেন্টের লোগো, এইটা তো আপনার ফার্মেসিতে কেন থাকবে? ডেট উঠে এই যে মুছে যাচ্ছে সব, মানুষকে বোকা বানাবেন, মানুষের পশু পাখির ক্ষতি করবেন। আগস্ট 2024-এ মেয়াদ শেষ, আপনি দেখেন সরকারি এটা কেন ফার্মেসিতে থাকবে? এটা থাকবে ওনার অফিসে। মেডিসিন যতজন আপনার কাছ থেকে নিয়েছে তার মধ্যে বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা। অপরাধের তো সীমা নাই, এত অপরাধ হয়েছে যে সীমা নাই। জরিমানা করলে দোকান বিক্রি করে জরিমানা পরিশোধ করতে হবে। এছাড়া আমি ইউনো মহোদয়কে অবগত করে দিব যাতে আপনাদের বিরুদ্ধে ফার্দার কোনো অ্যাকশনে গেলে এটা প্রসিড হয়। ভেটেরিনারি মেডিসিন সব এখানে না, মানুষের খাওয়ার না কিছু সব ভেটেরিনারি। আচ্ছা এগুলো চেক করো, এই যে এগুলো চেক করো। মে 2025 এই যে মে 2025-এ মেয়াদ শেষ, সেটা কিন্তু দেখেছেন এখানেই দেখা যাচ্ছে। তাহলে এগুলো এটা চোখের সামনেই তো। মে জুন মেয়াদ শেষ হয়ে গেছে। শুনেন, পশু খাদ্য বা পশু ওষুধও কিন্তু এটা মেয়াদোত্তীর্ণ হওয়া যাবে না, ঠিক আছে? এগুলো তো হওয়া যাবে না, এগুলো তো এই জন্য কমপ্লেন আসে। জুন 25 প্রচুর মেয়াদোত্তীর্ণ হয়েছে। এটা তো ম্যাডাম ওখানে ওটা এক্সপায়ার হলো। ওখানে এক্সপায়ার না, এখানে কোথায় এগুলো সব এক্সপায়ার? এক্সপায়ার আছে কিছু কেন? কিছু বলতেছেন আপনি, ক্লিয়ার করে আমাকে বলেন এক্সপায়ার প্রোডাক্ট আপনি কোথায় রাখেন? এটা আমি এখান থেকে নিছি, তাকে কোথায় রাখেন? পিছনে রুম আছে আমাদের, এখানে পিছনের রুম থাকলে সেখানে তো আমি যাচ্ছি না। আমি এখানে, এটা তো পিছনের রুম না, এখানে কি এক্সপায়ার আছে না নাই? আমি তো বসি না, এই তাহলে ওখানে কি রাখছেন? ওখানে এক্সপায়ার নাই আমাদের, রোজানা থেকে নিচ্ছি। ভাঙা ড্যামেজ, এগুলো ফেলে দিবেন না কি করবেন? হ্যাঁ এটা তো ড্যামেজ না, এটা এর সাথে একটা ডিসি দরকার থাকে। ও এটা ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ, কিন্তু এটা ফেলে দিতে হবে তো, এটা রাখলে কি লাভ? কোম্পানি রিটার্ন দিয়ে দেবো কোথাও। তাহলে মেয়াদ উত্তীর্ণ গুলো তো আলাদা রাখতে হয়, রিটার্ন দেওয়ার জন্য যেটা সেটা আলাদা রাখতে হবে, ঠিক আছে? মানুষজন কিন্তু, উপজেলার লোকজন কিন্তু সব বোঝে না। এবং গরু খামার এগুলো কোথায় থাকে বেশি? উপজেলায়। তাহলে আপনার দায়িত্ব এখানে অনেক বেশি, ঠিক আছে? এত মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনার শোকেস থেকে তো পাওয়া গেল, এগুলো তো আমি বাদই দিলাম। দিয়ে দেয় সব এতগুলো মেয়াদ তুলে এই যে এতগুলো মেয়াদ উত্তীর্ণ, এটা হলো কোনো? আপনার প্রতিষ্ঠান বন্ধ রাখি আমি, আপনি পরে এগুলো সব কারেকশন করে, এভাবে হবে না তো। এই যে আপনার দেখেন, এই যে ভ্যাকসিন 18 মার্চ 2025 উঠে গেছে সব, এখানে রাখেন। তাই আপনি এদিকে আসেন, কে দোকানে কাজ করে কে? এটার এক্সপায়ারি আমাকে বুঝিয়ে বলেন তো। 18 মার্চ 2025 এটা কি আপনি বুঝিয়ে বলেন। দেখতে পাচ্ছি, তার মানে এগুলো মানুষের কাছে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করেন। এই যে গরু ছাগলের জন্য হলেও তো একটা মেয়াদ উত্তীর্ণ করা যাবে। এই যে দেখেন, এই যে এতগুলো ইনজেকশন সব মেয়াদ উত্তীর্ণ ফেব্রুয়ারি 2025, এগুলো কেন ফ্রিজে রেখেছেন? মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনি ফ্রিজে কেন রেখেছেন? কয়জনকে দিয়েছেন এটা? কয়জন গরু মেরেছেন আপনি সেটা বলেন। এটা কিসের ভ্যাকসিন? ভ্যাকসিন না ম্যাডাম, এটা বাসের জন্য। কিসের? বাছুরের জন্য? হ্যাঁ, কি চিকিৎসা দেয় বাছুরের? খাওয়ার জন্য। কয়জন বাছুরকে মেয়াদ উত্তীর্ণ খাওয়াচ্ছেন? ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ। আমি বসে না, বসে না। এটা আপনি আপনি এগুলো দায় রাখতে পারবেন না। এই যে এপ্রিলে মেয়াদ শেষ, আপনার ফ্রিজে সব মেয়াদ উত্তীর্ণ, আপনি এখন থেকে কথাবার্তা বলেন না। সব সরকারি। সরকারি এগুলো? হ্যাঁ, বাংলা এটা বিক্রি গভর্নমেন্ট দেওয়ার জন্য, গভর্নমেন্ট জব করে তো। উনি গভর্নমেন্ট জব করে আপনি ফার্মেসিতে রাখছেন কেন? এটা আমার না তো, দোকান আমার না, আর এটাও আমার না। দোকান ছোট ভাই মতিউরের। আপনি আমার কথা বোঝেন। উনি চাকরি করে কোথায়? মানে এই টেকনিশিয়ান সরকারি টেকনিশিয়ান। এইটা কোথায় থাকতে হবে? ওনার অফিসে। হ্যাঁ, ফার্মেসিতে কেন থাকবে? সরকারি ঔষধ এগুলো ফ্রি না? আমার দিকে তাকান আপনি, এগুলো ফ্রি কিনা? এগুলো কোথায় দিতে হবে? এগুলো মানুষের জন্য। এগুলো কি 2024 সালের আগস্টে মেয়াদ শেষ হয়েছে, আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এভাবে চলতে পারবে না। এই সরকারি জিনিস আপনি এগুলো কেন করেছেন? এটা তো শুধু মেয়াদ উত্তীর্ণ না, এটা দুর্নীতিরও এটা এখানে আপনার বিষয় আছে। এখানে আমি ইউনিভার্সিটিকে অবগত করে দিব, আপনাকে এটা বুঝতে হবে। আপনি সরকারি, এটা কেন ফার্মেসি থাকবে? এটা থাকবে ওনার অফিসে। এখানে আছে, প্রচুর আছে গভর্নমেন্টের। এগুলো সরকারি ওষুধ হোক, যে মেয়াদ চলে গেছে 24 সালে আগস্ট 2024-এ মেয়াদ শেষ, আপনি দেখেন, নিজেই দেখেন। সব ফালাই দিতে মানে আলাদা রাখতে। ফেলে দিতেন মানে? ফেলে দিতেন মানে কি? কত করে না? এই ওনার চেহারাটা প্রকাশ করেন সবাই, উনিগুলো কি করে প্রকাশ করেন, ঠিক আছে? বলেন, এবার বলেন।
এই যে একটারও মেয়াদ নাই, 2024 সালের আগস্টে মেয়াদ দিয়েছে। আপনি আজ এটা কত জুলাই 2025, আপনি প্রায় 1 বছর ধরে এগুলো রাখছেন, এগুলো আপনি ফেলে দেওয়ার জন্য রাখছেন। এগুলো মানুষকে বোকা বানাবেন, ডেট উঠে এই যে মুছে যাচ্ছে সব, মানুষকে বোকা বানাবেন, মানুষের পশু পাখির ক্ষতি করবেন। এটা ডিসেম্বর 2024, আজগুবি কথা বলেন না, আপনার মোবাইল সব আজগুবি কথা ছাড়েন। এই দেখেন এগুলো মেয়াদ নেই একটারও। এটা কাজ আপনার পকেটে আপনার এই এই দোকানে প্রসিকিউশন লিখছো? হ্যাঁ লিখেছি। সরকারি মেডিসিন পাওয়া গেছে এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে প্রায় 1 বছর। ফ্রিজে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং শোকেজও পাওয়া গেছে। না না, আপনি মানে কিভাবে সরকারি ওষুধ মেডিসিন এত কিভাবে আপনার এই ফ্রিজে থাকে সেটা বলেন। আমি ওনাকে বারবার বলা হয়েছে যে আমি বাইরে ছিলাম, তো এই যে কোম্পানিতে ফার্মেসিতে, তো আমাদের কোম্পানিতে প্রতি সপ্তাহে আসতো এরকম। আমি ওখানে বারবার বলা হয়েছে যে আপনার একটা এক্সপায়ার না থাকে দোকানে। আপনার নামটা কি? আমার নাম সিরাজুল ইসলাম। একটা এক্সপায়ার দোকানে না থাকে, কারণ আমরা বাইরে কাজ করেছি ফার্মেসিতে, আমরা দেখছি ওখানে চেক করে। আর আমার ম্যাডাম রে আমি আপনি পাওয়াই গেছে আপনার ফ্রিজ হ্যাঁ হ্যাঁ ভর্তি, সেটাই আপনার বলতেছি, ফ্রিজ ভর্তি। সেটাই বলতেছি ওনাকে আমি বলছি যে আমার তার মানে কি আপনি এই কেরানীগঞ্জের কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর এই এলাকায় আপনি যত মেডিসিন যতজন আপনার কাছ থেকে নিয়েছে তার মধ্যে বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা, কারণ আমরা স্পটে এসে এটাই পেয়েছি। এই করো, বন্ধের নোটিশ লিখে ফেলো, এগুলি রাখা যাবে না। আপনি দেখেন ডেটটা আমাকে পড়ে দেখান, এটা কোনো পড়ার সুযোগ আছে? এই যে গভর্নমেন্টের লোগো, ঠিক আছে, এইটা তো আপনার ফার্মেসিতে কেন থাকবে? না না যার ফার্মেসি বয়স কত? দোকান কিন্তু আমার না, আমাকে আমার না না, বয়স আপনার কত? আপনি আমি বলতেছি আসতে পারে না, এলাকায় এসে গেছে একবার, কিছু পা নাই, অল্প কিছু না এসে গেছিল, প্রায় 3 মাস আগে এসে গেছিল, কিছু পা নাই। এরপর আর বলছি ওনাদেরকে খবরদার খবরদার আমাদের আইনের প্রসিকিউশন বিরুদ্ধে কিছু না করি। সব এগুলো সিজ হবে আপনার প্রোডাক্ট। আর আমরা প্রাণী সম্পদের যে আপনাদের এখানে যে অফিস, আমি হেড অফিসে এটাকে অবগত করবো এবং এটা ডিডিসি মিটিং এ আসবে, ঠিক আছে? জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় সভা এবং আইন শৃঙ্খলা কমিটি সভা হয়, ওখানে আমি বিষয়গুলো তুলে ধরবো, ঠিক আছে? এইভাবে তো চলতে পারে না, এইভাবে কিন্তু চলতে পারে না। আপনাকে বুঝতে হবে সরকারি হসপিটালের যে চিকিৎসার জন্য সরকার যে ফ্রি ওষুধগুলো দেয়, এগুলো কোনো ফার্মেসিতে পাওয়ার কথা না। আপনারা যদি এরকম অবহেলা করেন, আপনাকে মানে বলতে আপনি না, মানে প্রতিষ্ঠানকে বলছি আমি, এইগুলো সংশোধন কি করবেন না করবেন না? 100 করবে তা আপনি যদি বললেন বিদেশ থেকে কাজ করে আসছেন, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনার চোখে আপনার নিচে আপনার আন্ডারে থেকে যদি আপনার ভাই এরকম করে, এভাবে চলে, আপনার দায়িত্বের জায়গা আছে না? সব বলেন। ম্যাডাম এর আগে কিন্তু আমাদের স্যার আসছিল না, কিছু নাই না পেলে তো আপনাকে ধন্যবাদ দিবে, চলে যেতাম, চলে যেতাম। আরো ভাগে বলেন। এই সরকারি ওষুধ আপনি রাখছেন, আপনাকে কি ধন্যবাদ দিবে? আপনার ভাই রাখছে, যেই রাখুক আর কি, প্রতিষ্ঠান। অপরাধের তো সীমা নাই, এত অপরাধ হয়েছে যে সীমা নাই, জরিমানা করে দোকান বিক্রি করে জরিমানা পরিশোধ করতে হবে, ব্যাপারটা এমন, ঠিক আছে? আমি সমস্ত এই আপনার মেয়াদ উত্তীর্ণ এবং যে গভর্নমেন্ট ওষুধ এগুলো সিজ করলাম এবং আমি আপনাদেরকে সতর্ক করছি, সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, এখনই পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন যে ভবিষ্যতে কোনোদিন এই ধরনের ব্যত্যয় পাওয়া যাবে না। এছাড়া আমি ইউনো মহোদয়কে অনুরোধ করবো যাতে আপনাদের বিরুদ্ধে ফার্দার কোনো অ্যাকশনে গেলে এটা প্রসিড হয়।